ক্লাস 2 নিয়ে তোমাদের সাথে চলে আসছি আমি আবার সোয়া মারজান ফারুকি। তো গত ক্লাসে ক্যালকুলাসে যেটা ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে আমরা দেখছি কিভাবে যে কোনো একটা ফাংশনের ডিরাইভেটিভস বের করতে হয়, কীভাবে অন্তরজটা নির্ণয় করতে হয় বা ডিরাইভেটিভসটা নির্ণয় করতে হয়। তো সেটা আমরা দেখছিলাম হচ্ছে এরকম যে লিমিট h টেন্স টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এইটা মূলত এটা দিয়েই আমরা কি করতে পারি, যে কোনো ফাংশানের যে কোনো একটা ফাংশানের ডিরাইভেটিভস বা অন্তরজ নির্ণয় করতে পারি। অন্তরীকরণের মাধ্যমে কি করতে পারি, অন্তরজ বের করতে পারি বা ডিরাইভেটিভস বের করতে পারি এই ফর্মুলাটা ইউজ করে। তাহলে কি বলছে যে যে কোনো ফাংশানের আমরা ডিরাইভেটিভস বের করতে পারি। ধরি যে কোনো একটা ফাংশান y, যে কোনো একটা ফাংশান f of x, মানে হচ্ছে ওয়াইটা হচ্ছে এখানে কি, ওয়াই হচ্ছে এক্সের যে কোনো একটা ফাংশান। হ্যাঁ, তাহলে আমরা কোনো একটা ফাংশানের ডিরাইভেটিভস বের করব। তো ডিরাইভেটিভস মানে কি বলছিলাম, যে পরিবর্তনের হার, কোনো একটা ফাংশানের পরিবর্তনের হার বের করাটাই হচ্ছে ডিরাইভেটিভস। আচ্ছা, তো এটা তো আমরা মুখে বলছি, এটাকে যদি আমরা খাতায় লিখে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে প্রকাশ করব হচ্ছে এভাবে, যে কোনো একটা ফাংশানের আমরা কোনো একটা ফাংশান, এই যে f of x একটা ফাংশান, এই f of x ফাংশানটার ধরি যে এটা একটা f of x ফাংশান। হ্যাঁ, এই f of x ফাংশানটার আমরা পরিবর্তনের হার বের করছি কিসের সাপেক্ষে, দেখো যত এদিকে যাচ্ছে আমরা x অক্ষের সাপেক্ষে, x এর সাপেক্ষে এই ফাংশানের পরিবর্তনের হার বের করছি। বা মূল সোজা কথায় যদি বলা যায় সেটা হচ্ছে, সোজা কথায় যদি বলি সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশান, ওই ফাংশানের যে চলরাশিটা থাকবে, যেমন ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা ফাংশান বা একটা সমীকরণ বলা যায়। এটা একটা, আমি যদি এটাকে এভাবে লিখি যে f of x, এটা একটা x এর ফাংশান, তাহলে এখানে চলরাশি কি, এখানে চলরাশি হচ্ছে x। আবার আমি যদি লিখি যে f of x ইজ ইকুয়াল টু sin x, এটাও একটা ফাংশান, এখানে চলরাশিকে, এখানে চলরাশি হচ্ছে x, এখানে চলরাশি বা ভেরিয়েবলস হচ্ছে x। বা আমি যদি এরকম লিখি যে f of x ইজ ইকুয়াল টু log x, তাহলে এটাও একটা ফাংশান যার চলরাশি বা ভেরিয়েবলস কি x। কিন্তু আমি যদি এটাকে y দিয়ে লিখি যে f of y ইজ ইকুয়াল টু 2y প্লাস 1, এটাও একটা ফাংশান, বাট এখানের চলরাশি কে y। তাহলে ফাংশানটা মূলত যেই চলরাশির সেই চলরাশির সাপেক্ষেই আমরা কি করি, পরিবর্তনের হারটা বের করি। তাহলে y যদি যে কোনো একটা x এর ফাংশান হয়, তাহলে আমরা x এর সাপেক্ষে f of x এর পরিবর্তনের হারটা বের করব। কি করব, f of x যদি f of x ফাংশানের যদি x একটা চলরাশি হয়, তাহলে সেই x এর সাপেক্ষে এই ফাংশানের পরিবর্তনের হার বের করব। কার পরিবর্তনের হার, f of x এর। কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। আর এটাকেই বলা, আর যেহেতু আমরা ডিরাইভেটিভস বের করতেছি, দুই পাশে একটা ডি দিব, যেটা মিন করে হচ্ছে মূলত এরকম, এটাকে এভাবে লেখা যায় d of dx। x কেন, কারণ এটা একটা x এর ফাংশন এবং এখানে চলরাশি হচ্ছে x। তো চলরাশির সাপেক্ষে এই ফাংশনটার আমরা অন্তরজ বা ডিরাইভেটিভস বের করব। তাহলে এটাই হচ্ছে মূলত অন্তরীকরণের সূত্র, যে ddx of f of x লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এই f of xটাকে আমরা এভাবেও লিখতে পারি চাইলে, সেটা হচ্ছে ddx f of x মানে কি, y আমরা ধরে নিছি যে y ইজ ইকুয়াল টু f of x, তাহলে এখানে আমরা লিখতে পারি dy dx যে কথা মিন করে, ddx of f of x ও সেম কথাই মিন করে। আচ্ছা, তাহলে এটা, এই যে সূত্র লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h, এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো ফাংশানের কি করতে পারবো, অন্তরজ বা অন্তরীকরণ করতে পারবো, অন্তরজ নির্ণয় করতে পারবো বা অন্তরীকরণ করতে পারবো। তাই এই সূত্রটাকে বলা হচ্ছে মূল নিয়ম। এটাই হচ্ছে অন্তরীকরণের মূল সূত্র। তো এই সূত্র ইউজ করে তুমি যেই ফাংশানেরই অন্তরজ বের করবে সেটাকে বলা হবে মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে এই সূত্র ইউজ করে তুমি যে কোনো ফাংশানেরই যদি অন্তরীকরণ করো তাকে বলা হবে মূল নিয়মে অন্তরীকরণ। বা তাহলে কথাটাকে যদি একটু উল্টাভাবে বলে, যে তোমার প্রশ্নে যদি তোমাকে বলে যে মূল নিয়মে অন্তরীকরণ করো, মূল নিয়মে যদি অন্তরীকরণ করতে বলা হয় তাহলে তোমাকে অবশ্যই এই ফর্মুলা দিয়েই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন
আবার একটু ওই কথাটাই বারবার রিপিট করি যে আমরা ডিফারেন্সিয়েশন মানে কি, যে কোনো একটা ফাংশনের পরিবর্তনের হার, যে কোনো একটা ফাংশনের কি পরিবর্তনের হার। তাহলে এখানে যে কোনো ফাংশন কথাটা বলতেছি, তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা ফাংশনেরই কী করতে পারি, অন্তরীকরণ করতে পারবো। মূলত টোটাল মূলত 5 ধরনের ফাংশন দেখা যায়। সেগুলো কি কি? লি 8 টোটাল এই 5 ধরনের ফাংশন দেখা যায়। এখানে এল মিনস হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। আই মিনস ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। এ মিনস হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। টি মিনস ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর এখানে ই মিনস হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে টোটাল এই 5টা মূলত, এগুলোর আবার আরও ক্লাসিফিকেশন করা যায়, বাট মূলত এই 5 ধরনের ফাংশনই দেখা যায়: লগারিদমিক, ইনভার্স, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল। লগারিদমিক ফাংশন কোনগুলো? লগ এক্স, লন এক্স, লগ বা লন দিয়ে যে ফাংশনগুলো আমরা দেখতে পাই, লগ বা লন দিয়ে, সেগুলোই হচ্ছে কি লগারিদমিক ফাংশন। ইনভার্স ফাংশন কোনগুলো? ইনভার্স ফাংশন হচ্ছে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এরকম ইনভার্সের যে ফাংশনগুলো। আর অ্যালজেব্রিক ফাংশন তো আমরা জানি, অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 বা এক্স প্লাস 5, এগুলো সবগুলোই হচ্ছে কি এক্স ওয়াই জেড চলরাশি দিয়ে যতগুলো ফাংশন তৈরি করা যায় সবগুলোই কি অ্যালজেব্রিক ফাংশন। আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন তো জানোই যে 6টা ট্রাইগোনোমেট্রিক অনুপাত রেশিও আছে: সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, এগুলো হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর এক্সপোনেনশিয়াল ফাংশন কোনটা? এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে কোনো একটা চলরাশি যদি পাওয়ার হিসেবে থাকে, কোনো একটা চলরাশি যদি পাওয়ার হিসেবে থাকে, যেমন ই টু দি পাওয়ার এক্স অথবা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। কেন? কারণ এই যে এক্স যে চলরাশিটা, সেই এক্স চলরাশিটা বেজে না থাকে, সেটা পাওয়ার হিসেবে আছে। তাহলে টোটাল যে এই 5 ধরনের ফাংশনের কথা বললাম, এই 5 ধরনের ফাংশনেরই আমরা কী করতে পারবো? পরিবর্তনের হারটা বের করতে পারবো, মূলত হচ্ছে অন্তরীকরণ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এখন কয়েকটা একটু এক্সাম্পল দেখি যে কয়েকটা ফাংশনের এই যে মূল নিয়মে অন্তরীকরণ করে দেখি যে কেমন মান পাই আমরা, কেমন ভ্যালুটা পাই। প্রথমেই আমরা একটা অ্যালজেব্রিক ফাংশন দিয়ে শুরু করি। যে কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন কী হতে পারে? এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এগুলো সবগুলোই হচ্ছে এরকম কি অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এই যে এরকম তো হাজার হাজার না কোটি কোটি আমি অ্যালজেব্রিক ফাংশন তৈরি করতে পারবো, কিন্তু এতগুলো অ্যালজেব্রিক ফাংশনের তো একসাথে এখন ডিফারেন্সিয়েশন করা সম্ভব না। তাই আমরা হচ্ছে একটা মূল ফরম্যাট দাঁড় করাবো, যেটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন হিসেবে আমরা ডিনোট করব। যেমন ধরো আমরা যদি ধরে নিই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এরকম হতে পারে না যে এক্সের উপর যে কোনো একটা ঘাত নিয়ে আমরা এখানে এনের মান 1 2 3 যে কোনো কিছু হতে পারে, 1 2 3 -1 -2 0 যে কোনো কিছু এনের মান হতে পারে। তাহলে এখানে যদি এনের মান 5 হয় তাহলে এটা এক্স টু দি পাওয়ার 5 এর একটা ডিফারেন্সিয়েশন, এক্স টু দি পাওয়ার 5 দেওয়া একটা অ্যালজেব্রিক ফাংশন, যেটার আমরা কি করব? অন্তরীকরণ করব। তাহলে এখানে এনের মান যাই হোক না কেন, আগে দেখি যে এটার এক্স টু দি পাওয়ার এন এর জন্য আমরা কী ধরনের ফরম্যাট পাই। তাহলে আমি কি ধরে নিয়েছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। এই অ্যালজেব্রিক ফাংশনটার আমার কী করতে হবে? ডেরিভেটিভস বের করতে হবে। তাহলে এই যে আমরা বলছিলাম কি ডেরিভেটিভস বের করার জন্য আমরা এই সূত্রে যাব, মূল নিয়মের সূত্রে। তাহলে ডি এক্স অফ এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভস করলে কি হয়, কি মান আসে সেটা একটু দেখি। লিমিট এইচ টেন্স টু 0, এখানে আছে কি এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্সের মান যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত হবে? এক্সের জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর মান বসাই, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এফ অফ এক্সের মান এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে এই যে এক্স প্লাস এইচ থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি থাকে? 1 প্লাস এইচ বাই এক্স। কীভাবে থাকে? কারণ এক্সে তুমি আবার গুণ করে দাও, এক্স প্লাস এইচ বাই এক্স ইন্টু এক্স প্লাস এইচ, আবার আসে আগের লাইনটা। তার মানে এক্স প্লাস এইচ থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি থাকে? 1 প্লাস এইচ বাই এক্স। তাহলে 1 প্লাস
এইচ বাই এক্স, এটার সাথে কি কমন নিলাম আমি, এক্স কমন নিছি। এই পুরাটার উপর কি আছে, এই পুরাটার উপর পাওয়ার হিসেবে আছে এন, এক্স প্লাস এইচ পুরাটার উপর পাওয়ার হিসেবে আছে এন, মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন, মানে আলাদা আলাদা করে, যেমন এ বি হোল টু দি পাওয়ার যদি এন থাকে আমরা এটাকে লিখতে পারি না এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। সেমভাবে এক্সের উপর একবার পাওয়ার এন দিব, ওয়ান প্লাস এইচ বাই এক্সের উপর একবার পাওয়ার এন দিব, তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে দেখো এখন এখানেও এক্স টু দি পাওয়ার এন, এখানেও এক্স টু দি পাওয়ার এন, এখন আমি তাহলে কী করতে পারবো, কমন নিতে পারবো। লিমিট h টেন্স টু 0 x টু দি পাওয়ার n বাই h, এক্স টু দি পাওয়ার nটা কমন নিয়ে নিলাম, কমন যদি নিয়ে নিই তাহলে আর কি থাকে, 1 প্লাস h বাই এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এই পুরো জিনিসটা থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস, এখান থেকে এক্স টু দি পাওয়ার n কমন নিয়ে নিলাম তাহলে থাকে 1। তাহলে এখন কি আসলো, এটা আসলো। এরপর দেখো কি করা যায়, এখানে একটা ফাংশন একটা রাশি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার n। এখন দেখি এটাতে কি করা যায়। এখানে যদি দেখো দুইটা রাশির যোগ আকার উপর একটা পাওয়ার, মানে অনেকটা হচ্ছে ধরো 1 প্লাস এইচ বাই এক্সের উপর ধরো স্কোয়ার ছিল 2 ছিল, n এর মান ধরো 2, তাহলে স্কোয়ার যদি হয় এটাকে আমরা খুব সুন্দর a প্লাস বি হোল স্কোয়ার দিতে পারতাম। 2 না হয়ে যদি 3 হতো আমি a প্লাস বি হোল কিউব দিতাম, কিন্তু এখানে হচ্ছে n, আমি তো এখন n এর কোনো ফর্মুলা জানি না, n এর ফর্মুলা জানি না যে তা না, সেটা হচ্ছে কিভাবে দিতে হয়, n এর ফর্মুলাটা দিতে হয় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ইউজ করে। তাহলে এখন 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার n এ আমরা কী করতে পারি, দ্বিপদী অ্যাপ্লাই করতে পারি। তাহলে করি একটু দ্বিপদী অ্যাপ্লাই, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, এখানে আছে x টু দি পাওয়ার n বাই h, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার n এর দ্বিপদী কি 1 প্লাস n h বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর এরপরের রাশিটা কী হবে, এরপরের রাশিটা হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h কিউব বাই এক্স কিউব, এরপর h টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4, এরকম করে করে আস্তে আস্তে h এক্স এর পাওয়ারটা বাড়তে থাকবে কত, ডট ডট পর্যন্ত, n পর্যন্ত এরকম বাড়তে থাকবে। আচ্ছা, এরপর এটা কি লিখলাম, এটা হচ্ছে আমার, এরপর ডট 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 এরকম বাড়তে থাকবে মাইনাস 1, লাস্ট পর্যন্ত গিয়ে কি থাকবে, লাস্ট পর্যন্ত গিয়ে থাকবে এই মাইনাস 1টা। ওকে, দ্বিপদী বিস্তৃতি এই 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার n এর দ্বিপদী করার পর লাস্ট পর্যন্ত এই মাইনাস 1টা থাকবে। লিমিট h টেন্স টু 0 x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h, এখানে একটা প্লাস 1 এখানে একটা মাইনাস 1, তাহলে ক্যান্সেল হয় প্লাস 1 আর মাইনাস 1। এখন কি থাকে nh ডিভাইডেড বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস, এখানে কি থাকবে h এর উচ্চঘাত বিশিষ্ট পদসমূহ। লিমিট h টেন্স টু 0 x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এখন দেখো এখানে আছে h, এখানে আছে h স্কোয়ার, এর পরেরটাতে কি থাকবে নিশ্চয়ই, এর পরেরটা থাকবে h কিউব, এর পরেরটাতে h টু দি পাওয়ার 4, এর পরেরটাতে h টু দি পাওয়ার 5, এরকম করতে করতে h টু দি পাওয়ার n পর্যন্ত যাবে। তাহলে প্রত্যেকটা টার্মেই যেহেতু আমি h দেখতে পাচ্ছি, মিনিমাম একটা h তো প্রত্যেক টার্মেই আছে, তাহলে আমি সব জায়গা থেকে কী করতে পারি, একটা h কমন নিতে পারি। একটা h যদি আমি কমন নিই তাহলে কি থাকে nh বাই এক্স, এখান থেকে n বাই এক্স হয়ে যাবে, কারণ কি, কারণ এখান থেকে আমি একটা h নিয়ে ফেললাম, এরপর প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে h স্কোয়ার, একটা h যদি আমি নিয়ে ফেলি h বাই এক্স স্কোয়ার প্লাস, এরপর আবার ডট 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 h এর উচ্চঘাত বিশিষ্ট পদসমূহ। তাহলে প্রত্যেকটা টার্মেই যেহেতু h আসে আমি কি করছি, একটা h জাস্ট কমন নিলাম। তাহলে লিমিট h টেন্স টু 0, এই h এর সাথে h ক্যান্সেল হয়, তাহলে এখানে থাকে x টু দি পাওয়ার n
n by x to the power n by x plus n into n minus 1 divided by 2 factorial into h by x square plus dot 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 আবার। এখন দেখো এখানে আমাকে লিমিট বলতেছে কি, লিমিট বলতেছে যে h টেন্ডস টু 0। তাহলে h টেন্ডস টু 0 মানে কি, যে h এর মান 0 এর খুব কাছাকাছি। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখো, লিমিট h টেন্ডস টু 0। এখন তুমি লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি তুমি 0 বসাও, h এর মানটা যদি দেখো, এখানে যদি এটাই ছিল আমার মূল প্রথম লাইনটা, এখানে যদি তুমি ডিরেক্টলি h এর মানটা 0 বসাই দিতে, h এর মানটা যদি 0 বসাই দিতে, তাহলে কি হতো, কোনো একটা রাশি ডিভাইডেড বাই 0, কোনো একটা রাশি ডিভাইডেড বাই 0। এখন কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাই আমরা এখানে h এর মানটা 0 ইনপুট দিতে পারি নাই। তো এই যে আমরা এখানে এতগুলো কাহিনী করলাম, এই কাহিনীগুলো করার কারণ কি, সবগুলো কাহিনী করার কারণ হচ্ছে আমি যাতে এই ফাংশানে h এর মানটা 0 বসানোর পরেও, h এর মানটা 0 বসানোর পরেও আমার কি না থাকে, অসংজ্ঞায়িত মান না আসে, অসংজ্ঞায়িত না হয়, ফাংশনটা যাতে আমার অসংজ্ঞায়িত না হয়। তাহলে এখন দেখো, আমার প্রথমত এইচটা ছিল কোথায়, হরে, এইচটা ছিল হরে ডিনোমিনেটরসে। তো এইচটা ডিনোমিনেটরস হিসেবে থাকার কারণে, হরে থাকার কারণে আমার যদি এইচ এর মান 0 বসে, তাহলে কোনো একটা ভগ্নাংশের হর কি হয়ে যাচ্ছে, কোনো একটা ভগ্নাংশের হর 0 হয়ে যাচ্ছে, যখন পুরো ফাংশনটাই অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাই আমরা কি করলাম, এই যে এই ক্যালকুলেশনগুলো করে করে হর থেকে এইচটাকে বাদ দিলাম। এখন দেখো হরে কোনো প্রকার এইচ নেই। এই লাইন থেকে আমরা সিম্পলিফাই করে করে, সরল করে করে যে এই লাইনে আসলাম, এই লাইনে দেখো এখন হরে কোনো এইচ নাই। তাহলে তুমি যদি এখন হরে যদি কোনো এইচ না থাকে, তুমি যদি এইচ এর মান 0 বসাও, ফাংশনটার মান কি হবে না, আর অসংজ্ঞায়িত হবে না। কারণ হরে এইচ নাই মানে তোমার কোনো কিছু ডিভাইডেড বাই আর 0 আসতেছে না, হরে কোনো 0 আসতেছে না। তো হরে 0 না আসলে এই ফাংশনটাও আর অসংজ্ঞায়িত হবে না। তাহলে এখন আমরা এইচ এর মান কি করতে পারবো, 0 বসাতে পারবো। তাহলে এইচ এর মান এখন আমি 0 বসাবো, সেজন্য আর লিমিট h টেন্ডস টু 0 এটা আর লিখবো না। x টু দি পাওয়ার n, এখানে আছে n ডিভাইডেড বাই x ইনভার্স n বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে h এর মান কি বসাবো, 0 বাই x স্কোয়ার। এখন দেখো এই 0 দিয়ে যদি তুমি পুরো টার্মটাকে গুণ করো, 0টা তো এই পুরো টার্মের সাথেই গুণ, এবং এর পরের রাশি যেটা থাকবে সেটাতে থাকবে h স্কোয়ার। তো h স্কোয়ার থাকা মানে কি, এখানে আসলে 0 থাকবে, 0 স্কোয়ার। তো 0 স্কোয়ার 0 কিউব 0 যাই হোক, কোনো কিছুর সাথে 0 গুণ করলেই কি হয়ে যায়, এরপরের প্রত্যেকটা টার্মেই যেহেতু আমরা একটা একটা করে h পাবো, মিনিমাম একটা করে h পাবো, তাহলে সেখানে h এর মান 0 বসালে কি হবে, পুরো টার্মটাই 0 হয়ে যাবে। এই পুরো টার্মগুলাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর প্রত্যেকটা 0 সাথে 0 0 যোগ করলে আলটিমেটলি 0ই থাকবে। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত n পর্যন্ত সবগুলা মান কত হবে, সবগুলা মানই হবে 0। তাহলে এই পুরো পার্টটাই এখন কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আর আছে কতটুকু, আমার x টু দি পাওয়ার n ডিভাইড ইন্টু n বাই x। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে n x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, আর এখানে নিচে আছে x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -1, কারণ x হচ্ছে ডিভাইডেড আকারে, 1 বাই x মানে কি x ইনভার্স। তাহলে আমরা জানি যে দুইটা বেস যদি একই হয় তখন পাওয়ারে কি করতে হয়, বেস যদি একই হয় তখন পাওয়ারে যোগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ইন্টু x টু দি পাওয়ার n প্লাস -1। পাওয়ার বেস যখন একই হয় তখন পাওয়ার যোগ করতে হয়। তাহলে প্লাস মাইনাস এটা কি হয়ে যায়, প্লাস মাইনাস এটা হয়ে যায় মাইনাস। তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি, যে x টু দি পাওয়ার n এর ডিরাইভেটিভস করলে আমরা মান কি পাবো, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে যদি একটু মনে রাখার জন্য বলি, তাহলে হচ্ছে x এর উপর পাওয়ার যা থাকবে তার সামনে চলে আসবে, এবং x এর উপর পাওয়ার 1 কমে যাবে। এটাই হচ্ছে মূলত x টু দি পাওয়ার n এর ডিরাইভেটিভসের মান। আচ্ছা, তাহলে দেখো আমরা ddx অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভস কি বের করছি, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে x এর উপর পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, আর এরপরে x এর সাথে কি হবে, পাওয়ার 1 কমে যাবে। যেমন কয়েকটা একটু এক্সাম্পল দেখি, যে ddx অফ x কিউব যদি থাকে তাহলে কি হবে, x এর উপর পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে, x লিখবো, x এর উপর পাওয়ার 1 কমে যাবে, এখানে 3 আছে, 3 এর জায়গায় কি হয়ে যাবে 2, তার মানে 3x স্কোয়ার। তাহলে x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, 3x স্কোয়ার।
বা তুমি এই সূত্রে এখানে n এর মান 3, n - 1 মানে 3 - 1 = 2। তাহলে এটা দেখো তো ddx অফ, যদি আমি 1/x কে ডিফারেন্সিয়েশন করি, এখন ddx অফ 1/x কে ডিফারেন্সিয়েশন তো আমরা করতে জানি না, আমরা করতে জানি x⁴n কে, মানে x এর উপর কোনো একটা সংখ্যা যদি পাওয়ার হিসেবে থাকে সেটার আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে আমার যখনই এরকম ফাংশন থাকবে সেগুলোকে আমরা কি করব, x⁴n আকারে প্রকাশ করার চেষ্টা করব। x⁴n আকারে প্রকাশ করা মানে কি, x এর উপর কোনো একটা পাওয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 1/x কে আমি এটা লিখতে পারি না যে ddx অফ x ইনভার্স 1/x মানে হচ্ছে x ইনভার্স, কারণ এখানে x এর উপর পাওয়ার 1, এটা যেহেতু নিচে আছে আর আমি এটাকে যেহেতু উপরে করে লিখছি, এটা হরে আছে, হরটাকে আমি এখন উপরে করে লিখছি, লবে করে লিখছি, তাহলে এটার উপর পাওয়ার কি হয়ে যাবে, -1। 1/x কে x ইনভার্স, এখন x ইনভার্স আকারে প্রকাশ করার কারণে এটা কি হলো, x⁴n আকারে প্রকাশ হলো, যেখানে n = -1। তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করি, x⁴n চিন্তা করি, এটাকে যদি x⁴n চিন্তা করি তাহলে সূত্র কি n × x⁴n - 1, তাহলে n প্রথমত n মানে যেটা পাওয়ার আছে সেটা ইন্টু x⁴n - 1, প্রথমত n - 1, এটা হচ্ছে n এর মান আর এটা হচ্ছে সূত্রের -1। তাহলে এখান থেকে কি আসে, -1 x⁴ -1 কি x ইনভার্স 2। এখন x ইনভার্স 2 কে আমরা কীভাবে লিখতে পারি হচ্ছে -1/x², কারণ এটা 2 এর x এর উপর পাওয়ার 2, কিন্তু সেটা কি বিপরীত, x এর উপর পাওয়ার 2 সেটা বিপরীত, তো বিপরীত মানে হচ্ছে 1/x এর উপর পাওয়ার 2, বিপরীত মানে কি 1/x এর উপর পাওয়ার 2, তো 1/x এর উপর পাওয়ার 2 মানে কি x², আর এখানে সামনে -1 আছে, তাহলে -1/x²। এই যে এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে গেলাম, তাহলে আমরা ডিরেক্টলি এটাও বলতে পারবো, তোমরা চাইলে এরকম স্টেপ বাই স্টেপও করতে পারবে, অথবা ডিরেক্টলিও বলতে পারবে যে ddx অফ 1/x = -1/x²। এটাই হচ্ছে ডেরিভেটিভস বের করার রুলস। লাস্ট আরেকটা অ্যালজেব্রিক ফাংশনের বা এই সূত্রের অ্যাপ্লিকেশন দেখি, সেটা হচ্ছে ddx অফ √x। এখন এই যে আমরা যেটা বলছিলাম যে এই ফাংশনটাই থাকুক না কেন, সেটাকে আমরা অ্যালজেব্রিক যে ফাংশনটাই থাকুক সেটাকে আমরা x এর কোনো কিছু পাওয়ার হিসেবে প্রকাশ করব, মানে x⁴n আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমি x এর n আকারে প্রকাশ করার চেষ্টা করি, কি হবে, ddx অফ √x মানে কি, x এর উপর পাওয়ার হাফ, রুটের জন্য আমরা কি বসাই পাওয়ার হিসেবে, রুটের জন্য আমরা পাওয়ার হিসেবে বসাই হাফ, তাহলে √x এর জন্য x এর উপর পাওয়ার হিসেবে বসবে x⁴½ তাহলে দেখো এখন x⁴n আকারে প্রকাশ হলো। তাহলে করি একটু, এখানে যদি আমরা ddx এর সূত্রটা বসাই, প্রথমত হাফ মানে n × x⁴n - 1, হাফ -1, তাহলে এখান থেকে কি আসে, হাফ x⁴ হাফ থেকে যদি -1 মাইনাস করো, হাফ থেকে যদি 1 মাইনাস করো তাহলে কি হবে, -1/2। হ্যাঁ, তাহলে এখন দেখো x এর উপর যখন রুট থাকে, যখন √x থাকে তখন পাওয়ার হিসেবে আমরা হাফ বসাই, x এর উপর যখন রুট থাকে তখন পাওয়ার হিসেবে হাফ বসাই। তাহলে এই কথাটাকে যদি উল্টাভাবে বলি যে x এর উপর যদি পাওয়ার হাফ থাকে তখন আমরা রুট বসাতে পারবো, x এর উপর পাওয়ার হাফ থাকলে আমরা কি করতে পারবো, রুট বসাতে পারবো। কিন্তু এখানে x এর উপর পাওয়ার হাফ ঠিক আছে, কিন্তু এটা -1/2 মানে বিপরীত রুট। তো বিপরীত রুট মানে কি, রুট মানে হচ্ছে 1/√x, 1/√x, আর সামনে একটা কি আছে, হাফ আছে। তাহলে ddx অফ √x কে করলে আমরা কি পাচ্ছি, 1/2√x, 1/2√x। তাহলে এখান থেকে আমরা অনেকগুলা পেলাম। আরেকটা লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ddx অফ, যদি তোমাকে, আচ্ছা এখানে না এ পাশে দেখাই, তোমাকে যদি ddx অফ ax² প্লাস bx প্লাস c এর ডিফারেন্সিয়েট করতে বলে, এই যে পুরা ফাংশন, এই পুরা ফাংশনটার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বললো, তখন হবে যে ddx অফ ax², প্রথমে আমরা এটার ডিফারেন্সিয়েশন করব, প্লাস ddx অফ bx, তারপর bx এর ডিফারেন্সিয়েশন করব, প্লাস এরপর c এর ডিফারেন্সিয়েশন করব, dx
এক্স অফ সি। তাহলে করি এখন ডি এক্স অফ এ এক্স স্কোয়ার। এখানে দেখো এটা কি, এ হচ্ছে কনস্ট্যান্ট। তো যে কোনো একটা কনস্ট্যান্টের যখন কোনো একটা কনস্ট্যান্ট কোনো একটা চলরাশির সাথে গুণ আকারে থাকে, কোনো একটা কনস্ট্যান্ট যদি কোনো একটা চলরাশির সাথে গুণ আকারে থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসতে হয়। সেই কনস্ট্যান্টটা কোনো ক্যালকুলেশনে আসে না, কনস্ট্যান্টটা ডিরেক্টলি সামনে বসে। তাহলে এরপর এই কনস্ট্যান্টটা লেখার পর এখানে আর কি থাকে, কনস্ট্যান্টটা যদি সামনে চলে আসে, যে সামনে চলে আসলো, তাহলে আর কি আছে ডি এক্স অফ এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার এন হিসাবে যদি চিন্তা করি, তাহলে কি হয়, সামনে যেটা পাওয়ার আছে সেটা বসবে, এক্সের উপর পাওয়ার 1 কমে যাবে, প্লাস এটা তো সেম যে বিটা সামনে চলে আসবে, কারণ কি, কারণ বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর এক্সকে করব, তাহলে এক্সের উপর এখানে পাওয়ার কত 1, এক্স টু দি পাওয়ার এন যদি চিন্তা করি, সামনে একটা 1, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এন মাইনাস 1 প্লাস ডি এক্স অফ, এটা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটাকে আমি সামনে নিয়ে আসলাম। এরপর দেখো এখানে এক্সের আর কোনো এক্স যুক্ত কোনো পদই নেই, চলরাশি নেই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, সি ইন্টু 1, সি এর সাথে যে কোনো একটা 1 গুণ করা যেতেই পারে, কারণ 1 গুণ করলেও মানের কোনো চেঞ্জ হবে না। এখন এই 1-এর জায়গায় কি আমরা এটা লিখতে পারি না এক্স টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছুর উপর, কোনো একটা চলরাশি বা যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে, তখন তার মান কত হয়, 1 হয়। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলেই তার মান কত, 1। তাহলে এখানে যেহেতু 1 ছিল, আমি কি বসাতে পারি, এক্স টু দি পাওয়ার 0। এখন এক্স টু দি পাওয়ার 0 যদি বসাই, এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন চিন্তা করি, এক্স টু দি পাওয়ার 0কে যদি এক্স টু দি পাওয়ার এন চিন্তা করি, তাহলে এন ইন্টু এন, এনের মান কত, এখানে এনের মান হচ্ছে 0 এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1। এরপরের লাইনে কি আসে দেখো, এটা আসে, এখানে আছে 2a, এখানে আছে কি এক্সের উপর 2 মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1, তাহলে এক্সের উপর পাওয়ার 1, 2ax প্লাস বি, এখানে এক্সের উপর পাওয়ার কত, 1 মাইনাস 1 মানে এক্সের উপর পাওয়ার হচ্ছে 0। এক্সের উপর যদি পাওয়ার 0 হয়, এই পুরা মানটা কত হবে, এই পুরা মানটা হবে 1। তাহলে বি ইন্টু 1 ইন্টু 1, বি ইন্টু 1 ইন্টু 1, তার মানে কি বি। এরপর প্লাস এখানে এই সি এর সাথে এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1-এর 0 গুণ আকারে আছে, তাহলে এই পুরা রাশিটার সাথে যেহেতু 0 গুণ আকারে আছে, পুরা রাশিটার মানই কি হবে, 0। তাহলে ইজ ইকুয়াল টু 2ax প্লাস বি। এটাই হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডিফারেন্সিয়েট ভ্যালু বা ডিরাইভেটিভস। তাহলে এইগুলাই ছিল মূলত। এছাড়াও আরও অনেক রকমের অ্যালজেব্রিক ফাংশন আছে, সবগুলো অ্যালজেব্রিক ফাংশন তো একটা ক্লাসে দেখানো সম্ভব না। তো আমি তোমাদেরকে মূল যেই টপিকগুলো আছে, মূলত কয়েকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি, যেগুলো অ্যালজেব্রিক ফাংশন। এরপর সিমিলারলি আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখি। তো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন লেখা আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। এখন এটাকে যদি আমরা মূল নিয়মে অন্তরীকরণ করতে চাই, মূল নিয়মে এর ডেরিভেটিভসের মানটা বের করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট অফ অল ফর্মুলাটা লিখতে হবে এফ অফ এক্সের মূল নিয়মের অন্তরীকরণের, যে ডি এক্স অফ এফ অফ এক্স। আমরা এফ অফ এক্সের কী করবো, অন্তরীকরণ করব, ডিফারেন্সিয়েশন করব। ফর্মুলাটা হচ্ছে লিমিট 8h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় আমাকে কী দিয়ে রিপ্লেস করতে হবে, এক্স প্লাস এইচ দিয়ে। তাহলে সাইন এক্স, এক্সের জায়গায় আমি কী দিয়ে রিপ্লেস করবো, এক্স প্লাস এইচ দিয়ে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমি লিখবো সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এখন দেখো এখানে বলতেছে কি এইচ টেন্ডস টু 0, তাহলে আমি যদি এখন এইচ এর মান এখানে 0 ইনপুট দিই, 0 দিই, তাহলে পুরো ফাংশনটার মানই, পুরো ডেরিভেটিভসের মানটাই কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখন এইচ এর মান 0 বসানো যাবে না। কখন এইচ এর মান 0 বসানো যাবে, যখন হরে কোনো এইচ থাকবে না, পুরো ভগ্নাংশের নিচের পার্টটাতে যখন কোনো এইচ থাকবে না, তখন আমরা এইচ ইজ ইকুয়াল টু 0 বসাতে পারবো, কারণ তখন যদি আমি এইচ ইজ ইকুয়াল টু 0 বসাইও ফাংশনটার মান অসংজ্ঞায়িত হবে না। তাহলে এরপর দেখো এখানে একটা ফর্মুলা দাঁড়ায়, যেটা হচ্ছে সাইন সি প্লাস মাইনাস সাইন ডি। আমরা জানি ত্রিকোণমিতির 4টা সূত্র আছে, যে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি। তো ওই ফর্মুলাগুলো আপাতত আমরা ধরে নিই যে আমরা ওই সবগুলো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো সব জানি। হ্যাঁ, তাহলে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো যদি জেনে থাকি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2 এক্স প্লাস এইচ প্লাস এক্স, এই অ্যাঙ্গেলটাকে ধরে নিব সি, এই অ্যাঙ্গেলটাকে ধরে নিব ডি, এক্স প্লাস এইচকে ধরে নিব সি, আর এক্স হবে ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2।
এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, নিচে আছে এইচ। এখন দেখো লিমিট এইচ টেন্স টু 0, আমি যদি এই 2টাকে নিচে নিয়ে আসতে চাই তাহলে h/2, দেখো এখন 2টাকে উপরে উঠে দাও তাহলে আবার এখানে চলে আসবে, তাহলে cos এখানে x প্লাস এইচ তার মানে 2x প্লাস এইচ প্লাস এইচ ডিভাইডেড বাই 2, আর এখানে থাকে cos x ক্যান্সেল, নিচে হয় h/2। ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে h টেন্স টু যদি 0 হয়, এইচ এর মান যদি 0 এর কাছাকাছি হয়, 0 এর কাছাকাছি হয়, তাহলে h/2 এর মান, মানে এইচ এর মান যা হবে তাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, সেই মানটাও কি 0 এর কাছাকাছি হবে না? যেমন এইচ এর মান ধরো আমি যে কোনো একটা কিছু বলতে পারি, ধরো 0.0000001, যেটা হচ্ছে ধরো 0 এর খুবই কাছাকাছি একটা মান। তাহলে এই মানটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এই মানটা আরও ছোট হয়ে যাবে না? 0.0001 এই মানটাকে আমি 2 দিয়ে ভাগ করলে মানটা আরও ছোট হয়ে যাবে। তাহলে মানটা যদি আরও ছোট হয়ে যায় তখন ওই ছোট মানটা আরও বেশি 0 এর কাছাকাছি হবে না? তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে h টেন্স টু যদি 0 হয়, মানে h এর মানটা যদি 0 এর খুব কাছাকাছি হয়, তাহলে h/2 এর মানটাও 0 এর খুবই কাছাকাছিই হবে। তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি যে লিমিট h/2 টেন্স টু 0, h টেন্স টু 0 হলে h/2 টেন্স টু 0ই হবে, cos h/2 নিচে হচ্ছে h/2। আমরা কি করলাম, এই পুরো ভগ্নাংশ থেকে এই পার্টটাকে আলাদা করে লিখলাম, হ্যাঁ, আর বাকি আছে কি, বাকি আছে এটাও পাশে লিখব, ইন্টু লিমিট h টেন্স টু 0 cos of 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2। এখন তোমরা বলতে পারো যে এই অংশটা আমি কেন আলাদা করে লিখছি, কারণ লিমিটের সূত্র অনুযায়ী এই অংশটার মান হচ্ছে 1, এই পার্টটার মান 1 লেখার জন্য এই জিনিসটাকে আমরা আলাদা করে লিখছি, কারণ এই অংশটার মান হচ্ছে 1। তাহলে সেই লিমিটের সূত্র ইউজ করে আমরা এখান থেকে লিখতে পারি যে এই পুরোটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু, এখন দেখো এখন হরে কোনো আমার h নাই, তাহলে আমি এখন h এর মান 0 বসাতে পারবো। h এর মান যদি এখানে 0 বসাই তাহলে কি আসে, cos 2x প্লাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে ইজ ইকুয়াল টু 1 ইন্টু, এখান থেকে এটা 0 যোগ করলে 2xই থাকবে, এখন 2 ক্যান্সেল, তাহলে ইজ ইকুয়াল টু cos x, তাহলে ইজ ইকুয়াল টু cos x। তাহলে আমরা এখন কি পেলাম, এই ddx of f of x is equal to cos x। f of x মানে কি, f of x মানে হচ্ছে sin x, তাহলে ddx of sin x is equal to cos x। তাহলে এখন বলতে পারি যে sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই, cos x পাই। ঠিক সেমভাবে একদম সিমিলারলি তোমরা f of x is equal to cos x ধরে নিবে, cos x ধরে নিয়ে f of x is equal to cos x ধরে নিয়ে সেটা এই ফর্মুলাতে বসানোর পর ডিফারেন্সিয়েশন অফ cos x এর ভ্যালুটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে একদম সিমিলার ওয়েতে, সিমিলার প্রসেসে। এখন দেখি একটা লগারিদমিক ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসে দেখি। তাহলে f of x is equal to আমি ধরে নিলাম ln x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ddx of f of x is equal to limit h tends to 0 f of x plus h, তাহলে ln x plus h, আমরা x এর জায়গায় x plus h দিয়ে রিপ্লেস করব, তাহলে x plus h মাইনাস ln x ডিভাইডেড বাই h। ওকে, পর এখান থেকে আসে এটা হচ্ছে ddx of ln x লিমিট h টেন্স টু 0 ln, আমি যদি এখান থেকে এক্সটা কমন নিই তাহলে 1 প্লাস h বাই এক্স মাইনাস ln x। এখন দেখো লনের ভেতর এই দুইটা জিনিস গুণ আকারে,
লনের ভেতর দুইটা রাশি কি, লনের ভেতর হচ্ছে দুইটা রাশি গুণ আকারে আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট h টেন্স টু 0, যখন লনের সাথে দুইটা রাশি গুণ আকারে থাকে তখন তাদেরকে আমরা আলাদা করে যোগ আকারে লিখতে পারি। এরকম যে লন a ইন্টু বি যদি থাকে, লন এ বি যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন এ প্লাস লন বি। ওকে, আচ্ছা, তাহলে গুণ আকারে থাকলে যেহেতু যোগ আকারে লিখতে পারি, এই দুইটা জিনিসকে আমরা সেমভাবে লিখতে পারি লন এক্স প্লাস লন 1 প্লাস h বাই এক্স মাইনাস লন এক্স ডিভাইডেড বাই h। এখন এই লন এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে আর থাকে কি, আর থাকে হচ্ছে লিমিট h টেন্স টু 0 h লন 1 প্লাস h বাই এক্স। ওকে, আচ্ছা, এটুক পর্যন্ত করার পর তুমি যখনই কোনো লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে বা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে, তখন তোমাকে কিছু সিরিজ জানতে হবে। তো প্রথমে আসি একটু সেই সিরিজগুলো কেমন, সিরিজগুলো কী হতে পারে সেগুলো একটু দেখি ফার্স্টে, তারপর আমরা এই ম্যাথের বাকি পার্টটা করব। লন এক্সের সিরিজ হলো, লন এক্সের সিরিজ হচ্ছে লন এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স মাইনাস 1 হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এরকম করে করে কী করতে থাকবে, চলতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে লন এক্সের একটা সিরিজ। এখন এটাকে যদি আমরা লন এক্সের জায়গায় লন 1 প্লাস এক্স দিয়ে রিপ্লেস করি, লন 1 প্লাস এক্স মানে এক্সের জায়গায় আমি কি বসাবো, 1 প্লাস এক্স। তাহলে তুমি দেখো এক্স মাইনাস 1-এ তুমি যদি এক্সের জায়গায় 1 প্লাস এক্স বসাও, 1 প্লাস এক্স যদি বসাও তাহলে কি আসে 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গিয়ে থাকে শুধু কি এক্স। তাহলে এখান থেকে আমরা লন এক্স 1 প্লাস এক্সের জায়গায় কী পাবো, 1 প্লাস এক্স, যেখানে এই লনের সিরিজটাতে যেখানে যেখানে এক্স থাকবে সব জায়গায় আমরা 1 প্লাস এক্স দিয়ে রিপ্লেস করবো। তাহলে 1 এক্স মাইনাস 1 নে এক্সের জায়গায় যদি আমরা 1 প্লাস এক্স দিয়ে রিপ্লেস করি তাহলে তার মান কী থাকে, এক্স এক্স। তাহলে এই পুরা সিরিজটাতে লন এক্সের পুরা সিরিজটাতে এক্স মাইনাস 1-এর জায়গায় কী হয়ে যাবে, এক্স হবে। তাহলে কি দাঁড়ায়, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এরকম করে করে ডট ডট চলতে থাকবে। এটা হচ্ছে একটা লনের সিরিজ। তাহলে এই দুইটা গেল লনের সিরিজ। আমরা এরপর হচ্ছে এক্সপোনেনশিয়ালের করব। তাহলে এই যে লন 1 প্লাস এক্সের যে সিরিজ পেলাম, সেই লন 1 প্লাস এক্সের সিরিজ থেকে যদি আমরা এখানে এই যে 1 প্লাস এক্স, 1 প্লাস এইচ বাই এক্সটাকে আমরা আমরা কী চিন্তা করতে পারি, 1 প্লাস এক্স। সেই লনের সিরিজটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি থাকে দেখো, লিমিট h টেন্স টু 0, নিচে আছে 1, এই যে এইচ, এই নিচের এইচটাকে আমি লিখলাম কি 1 বাই এইচ। এরপর সিরিজটা অ্যাপ্লাই করব। তাহলে এক্সের জায়গায় আমার এখন কী দিয়ে রিপ্লেস করতে হবে, এক্সের জায়গায় আমার রিপ্লেস করতে হবে এইচ বাই এক্স দিয়ে, এইচ বাই এক্স দিয়ে আমার রিপ্লেস করতে হবে। তাহলে এইচ বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 3 h কিউব বাই এক্স কিউব মাইনাস 1 বাই 4 h টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম করে করে চলতে থাকবে। লিমিট h টেন্স টু 0। এখন দেখো প্রত্যেকটা টার্মেই দেখো মিনিমাম একটা করে h আছে, মিনিমাম একটা করে যেহেতু h আছে আমি এখান থেকে একটা h কমন নিতে পারি। h কমন নিলে এখানে থাকে 1 বাই এক্স মাইনাস h বাই 2 এক্স স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই 3 এক্স কিউব মাইনাস 1 বাই 4 h কিউব বাই এক্স টু দি পাওয়ার 4। আমি কি এরকম করে করে প্রত্যেকটা টার্ম থেকে আমি কি করতে পারবো, একটা h কমন নিতে পারবো। যে একটা h কমন নিব সেই একটা h এর সাথে যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে লিমিট h টেন্স টু 0 আর বাকি পার্টটা, বাকি সিরিজটা। এখন দেখো এখানে শুধুমাত্র ফার্স্ট পার্টটা ছাড়া, ফার্স্ট টার্মটা ছাড়া বাকি সবগুলা টার্মেই কি আছে, h আছে, h h h।
মিনিমাম একটা করে এইচ প্রত্যেকটা টার্মেই আছে, শুধু ফার্স্ট টার্মটা ছাড়া। তাহলে বাকি যে টার্মগুলো আছে সবগুলোতে যদি আমরা এইচ এর ভ্যালু 0 বসাই, এইচ এর ভ্যালু যদি এখানে 0 বসাই, 0 বসাই, 0 বসাই, তাহলে এই সবগুলো টার্ম কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আর থাকবে কি, শুধু 1/x। তাহলে এটাই হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েট ভ্যালু বা ডেরিভেটিভস। তার মানে আমরা কি বলতে পারি যে ddx অফ ln x ইজ ইকুয়াল টু 1/x। তার মানে ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে তার ভ্যালু কত পাবো, তার ডেরিভেটিভসের ভ্যালু হবে 1/x। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত অ্যালজেব্রিক ফাংশন দেখলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখলাম, একটা লগারিদমিক ফাংশন দেখলাম। এখন দেখি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন কি, e⁻x। এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন কেন বলছি, কারণ এখানে যে চলরাশিটা আছে সেই চলরাশিটা হচ্ছে পাওয়ার হিসেবে আছে। যখনই কোনো একটা চলরাশি পাওয়ার হিসেবে থাকবে তখন সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। এরকম e⁻x হতে পারে, a⁻x হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা আপাতত e⁻x ইজ ইকুয়াল টু দেখি। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল ওই যে মূল নিয়মে অন্তরীকরণ করব। ddx অফ f of x ইজ ইকুয়াল টু লিমিট h tends to 0 e to the power x plus h minus e to the power x divided by h। তাহলে ddx of f of x এর মান কত, e to the power x is equal to limit h tends to 0। এখানে দেখো e এর উপর পাওয়ার যোগ আকারে, দুইটা সংখ্যা, দুইটা রাশি হচ্ছে যোগ আকারে। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি কি, গুণ আকার করে e to the power x into e to the power h minus e to the power x divided by h। যখন এরকম যোগ আকারে থাকে তখন কি করতে পারে, দুইটা পাওয়ারকে আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে পারে। লিমিট h টেন্স টু 0। এখন এখান থেকে যদি আমরা e to the power x কমন নিই, e to the power x কমন নিই, e to the power h minus 1 ডিভাইডেড বাই h। এখন দেখো এখানে এখন আবার সিরিজের একটা ব্যাপার, যখনই লগারিদমিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কাজ করব তখনই হচ্ছে আমার কি আসবে, সিরিজের ব্যাপারটা আসবে। তাহলে একটা সিরিজ শিখি আমরা যে e to the power x এর সিরিজটা কি। e to the power x এর সিরিজ হচ্ছে e to the power x is equal to 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus এরকম করে ডট 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 করে চলতে থাকবে। এটা হচ্ছে e to the power x এর একটা সিরিজ। ওকে, তাহলে এখানে দেখো আমরা e to the power h দেখতে পাচ্ছি। e to the power h এর জায়গায় আমরা যদি এখানে e to the power h কে মানে x এর জায়গায় যদি আমরা জাস্ট h দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা e to the power h পাবো। আর e to the power h মানে কি, এখানে সব জায়গায় x এর জায়গায় আমরা কি করব, h দিয়ে রিপ্লেস করব। তাহলে e to the power h এর একটু সিরিজটা লিখি। লিমিট h টেন্স টু 0, e to the power x তো আসে আর নিচে একটা h আছে, e to the power x by h। এখন e to the power h এর যদি সিরিজটা দিই 1 plus h square by 2 factorial plus h cube by 3 factorial plus h to the power 4 divided by 4 factorial plus এভাবে ডট ডট করে করে চলতে থাকবে। এটা আমরা কি লিখলাম, e to the power h এর পরিবর্তে e to the power h এর পরিবর্তে e to the power h এর একটা সিরিজ লিখলাম। এরপর e to the power h minus 1, তাহলে এখানে একটা কি হবে, মাইনাস 1। এই যে এই সংখ্যাটা e to the power h minus 1। এখন এই 1 1 ক্যান্সেল হয়, এই 1 আর এই 1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আর কি থাকে দেখো, আমি একটু করে মুছি এই অংশটাতে। এটাতে এভাবে চলতে থাকবে, এখানে হচ্ছে -1। তাহলে এই 1 এর সাথে এই 1 ক্যান্সেল হয়, তাহলে আর থাকে হচ্ছে লিমিট h টেন্স টু 0 e to the power x by h। এখন দেখো এখানে h স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক সেমভাবে আমরা কি করব, একটা h কে কমন নিব। একটা h যদি কমন নিই এখানে আর থাকে কি 1, এটা হয় 1 প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা h বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস h স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল। কেন, কারণ আমি সব জায়গা থেকে একটা h কমন নিয়ে নিলাম, এই hটা যেটা কমন নিলাম সেটা কাটাকাটি যাবে। এরপর লিমিট h টেন্স টু 0 e to the power x। এখন এই সবগুলো টার্মে যদি আমরা h এর মান 0 বসাই তাহলে সবগুলো টার্ম কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, শুধুমাত্র এটা ছাড়া, কারণ এখানে কোনো 1 নাই। তাহলে এখানে একটা 1 আছে, প্লাস 0 প্লাস 0 প্লাস 0, এরকম অনেকগুলো যোগ করতে থাকলেও এই 1 এর সাথে অনেকগুলো 0 যোগ করলেও কি থাকবে, এটার মান 1ই থাকবে। তাহলে এটা আমরা এখানে 1টা লিখতে পারি।
ইন্টু 1। এখন কি করছে আমরা এই লিমিট h টেন্স টু 0টা লিখবো না। কেন লিখবো না? কারণ আমরা h এর ভ্যালু 0 হিসেবে ইনপুট করে ফেলছি। h এর মান এখানে বসালাম, প্রত্যেকটা h যেখানে যেখানে আছে। তাহলে e টু দি পাওয়ার x ইন্টু 1 ইজ ইকুয়াল টু কি e টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে e টু দি পাওয়ার x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করিও, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলেও তার মান কি থাকে? e টু দি পাওয়ার x ই থাকে। dx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা, যে ddx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তো এরকম যখনই আমরা লগারিদমিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এই তিনটা সিরিজ একটু সবসময় মনে রাখতে হবে। এছাড়া আরও অনেকগুলো সিরিজ আছে, তাও তোমাদেরকে এই কয়েকটা সিরিজ একটু সবসময় মনে রাখতে হবে। তাহলে এখন মোটামুটি আমরা সবগুলা টাইপের ফাংশনেরই একটা একটা করে মূল নিয়মের অন্তরীকরণ দেখার চেষ্টা করছি। নেক্সট ক্লাসে আমরা ইউভি ফাংশন নিয়ে কাজ করব, যে কিভাবে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তখন কিভাবে তার ডিফারেন্সিয়েট করতে হয়, তারপর চেইন রুলস যে আছে সেই চেইন রুলস নিয়ে আলোচনা করব।